বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পরে তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার হাতে ন্যস্ত করে। বাংলাদেশের একজন বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার, যাকে নিশিরাতের প্রধান নির্বাচন কমিশনার বলা হয়, একেএম নুরুল হুদা, তিনি 4 দিনের রিমান্ডে ছিলেন এবং 4 দিন রিমান্ডের পরে আজকে বিজ্ঞ আদালতে তাকে তদন্তকারী কর্মকর্তা উপস্থাপন করে আরও 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। তদন্তকারী কর্মকর্তা তার দরখাস্তে বলেন, যেহেতু একটি জাতীয় নির্বাচনের বিষয় এবং এটা একটা নির্বাচন কমিশনের বিশাল একটি কর্মযজ্ঞ এবং সকল দায়িত্বে ছিলেন এই প্রধান নির্বাচন কমিশনার, তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যে তথ্যগুলো পেয়েছি সেই তথ্যগুলোকে আরও যাচাই করার জন্য এবং সারা বাংলাদেশে তিনি যে দিনের ভোট রাতে করেছেন তার সঙ্গে তার কারা কারা জড়িত এবং সরকারের সঙ্গে তার কী ধরনের সমঝোতা এবং কীভাবে তিনি অর্থগুলো ব্যয় করেছেন এবং ডিসি এসপি সহ সকল রিটার্নিং অফিসার প্রিসাইডিং অফিসারের সঙ্গে এবং বাপ্তরিক কাজে কারা জড়িত ছিল, সচিব সহ বিভিন্ন নির্বাচন কমিশনের আরও যে বিষয়গুলো এখানে জড়িত আছে সেই জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এমনকি যে ওই নির্বাচনে যে পক্ষে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং তাদেরকে তাদের গায়েবী মামলা দিয়ে তাদেরকে বাড়ি ছাড়া করা হয়েছিল, প্রার্থীদেরকে রাজপথে তাদের কর্মীদেরকে মারপিট করে জখম করা হয়েছিল এবং হত্যা করা হয়েছিল এবং এসব বিষয়ে যারা নির্বাচনে ছিল তারা ব্যক্তিগতভাবে বিভিন্ন প্রিসাইডিং অফিসারের কাছে অভিযোগ করেছিল এবং তার দপ্তরে গিয়েও অভিযোগ করেছিল। সেগুলিও তিনি কোনো ধরনের সমাধান করছেন কিনা এবং এই বিষয়ে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন কিনা। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সর্বশেষ এবং তিনি এই নির্বাচন ফলাফলটা রেডি করার সঙ্গে এবং পুলিশ এবং বিভিন্ন যে এজেন্সিকে ব্যবহার করেছে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সহ হাসিনা এবং মন্ত্রিসভা এবং কারা কীভাবে জড়িত সেই বিষয়গুলি কি আরও জিজ্ঞাসাবাদ করার জন্য ওনাকে আরও সময়ের প্রয়োজন, সেই জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করে। তাদের পক্ষে তাদের আইনজীবী ছিলেন, আইনজীবীরা রিমান্ড বাতিলপূর্বক জামিনের প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পরে তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার হাতে ন্যস্ত করে তাকে আরও অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য। সাবেক সিইসি জনাব কে নুরুল হুদা সাহেবের পক্ষে আজকে আমরা শুনানি করেছি। আমাদের আসামির পক্ষ থেকে আমরা বলার চেষ্টা করেছি, আমরা বলেছি বিজ্ঞ আদালতকে যে এই ধারা এই আসামি নুরুল হুদার জন্য লাই করে না। কি জন্য? একটা প্রশ্ন হচ্ছে এই জায়গায় 2টা ধারা আছে, একটা রাষ্ট্রদ্রোহ আর একটা হচ্ছে 120B যেটা ক্রিমিনাল কনস্পাইরেসি যেটা বলা আছে। এই 2টা ধারার জন্য একেবারে আইনের স্পষ্ট বিধান হচ্ছে গভর্নমেন্টের স্যাংশন লাগবে এবং ডিসি সাহেবের কাছ থেকে অনুমতি নিয়ে এই মামলা দায়ের করতে হবে। সরকারের পক্ষে একজন ব্যক্তি বা ব্যক্তির পক্ষে এই মামলা দায়ের করার আইনগত সুযোগ নাই। তো আমরা যেই গত তারিখে যেই ভুলগুলো যেই অসঙ্গতিগুলো বিজ্ঞ আদালতের কাছে উপস্থাপন করেছি, মামলার তদন্তকারী কর্মকর্তা ওই ভুলগুলোকে সংশোধন করে আবার নতুন করে আজকে একটা আবেদন দিয়েছেন, যেটা সেখানেও উনি ভুল করেছেন। কারণ এই সেডিশনটা রাষ্ট্রদ্রোহটা এই আসামিকে কোনোভাবেই আকৃষ্ট করে না বা করার সুযোগ নাই। এই রাষ্ট্রদ্রোহিতা হতে হলে তাকে অবশ্যই স্যাংশন নিতে হবে। স্যাংশন ছাড়া রাষ্ট্রদ্রোহ হওয়ার আইনগত কোনো সুযোগ নাই। এটা আদালতে আনার মামলা করার এখতিয়ার নাই।